কিছু কম আছে। হ্যাঁ, সবাই যারা আশেপাশে বিক্ষিপ্ত হয়ে বসে আছে সবাই একসাথে বসলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের সূরা কসসের এবং সূরা আনকাবুতের দরস উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো যথারীতি আমাদের তারাবির তিলাওয়াত সম্ভবত সূরা কসস এবং সূরা আনকাবুত ছিল। তো আজকে আমরা এই দুইটা সূরার উপর আলোচনা করব। তো প্রথমেই আমরা এই কোরআনের মজলিসে বসতে পেরেছি, এজন্য এটা আমাদের জন্য অনেক বড় গনিমত এবং নিয়ামত। অনেকেই চাইলে এটা পারতেছে না বা সব জায়গায় এরকম আয়োজন হচ্ছেও না। আমাদের জন্য এটা অনেক বড় আল্লাহ তাআলা ইহসান করছেন যে আমরা কোরআনের মজলিসে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কোরআনের পিছনে আমরা ব্যয় করতে পারতেছি। এটা অনেক বড় ইহসান এবং আল্লাহ তাআলার করুণা। এবং কোরআনের সাথে আমাদের লেগে থাকার ফলে কি হচ্ছে, যত বেশি আমাদের কোরআনের ইলম বাড়তেছে এবং কোরআন সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছে, তত বেশি আমাদের শুবহা বা যত সন্দেহ সংশয় আছে দ্বীনের বাইরে, সেই সব সন্দেহ সংশয় থেকে আমাদের মনটা পরিষ্কার হচ্ছে। ঠিক আছে? মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম কেন কোনো একটা মাসআলা বলার ক্ষেত্রে বা কোনো একটা বিধান নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতেন? কারণ তাদের তো জানাশোনা বেশি ছিল, তারপরেও কেন তারা সতর্কতা অবলম্বন করতেন? তাদের সতর্কতা অবলম্বনের কারণ ছিল তারা কোরআনের সাথে বেশি সম্পৃক্ত ছিলেন, কোরআনের ইলম তাদের অতিমাত্রায় মানে বেশি বেশি অর্জন হচ্ছিল। এই কারণে তাদের মধ্যে শরিয়ার বিষয়ে, আল্লাহ তাআলা হুকুমের বিষয়ে তাদের মধ্যে তত বেশি সতর্কতা এবং তত বেশি তাকওয়া অর্জন হচ্ছিল। ঠিক আছে? আজকে আমাদের মধ্যে যাদের কোরআনের ইলম কম এবং কোরআন সম্পর্কে আমাদের চিন্তাধারাও কম, আমরা করি যে কোনো বিষয়ে, দ্বীনি বিষয়ে, দুনিয়াবী বিষয়ে যে কোনো মতামত দিতে গিয়ে আমরা একদম হুটহাট বলে ফেলি, কারণ আমাদের কোরআনের ইলম কম বলে। তো কোরআনের ইলম আমাদের যত বাড়বে তত আমাদের মধ্যে গাম্ভীর্য এবং সেই সাথে ইন্তিবাহ, কোন একটা বিষয়ে আলোচনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সতর্কতার অনুভূতিটাও বৃদ্ধি পাবে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা হচ্ছে সূরা কসস এবং আনকাবুতের উপরে। তো সূরা কসস, একইভাবে আমি যেভাবে বলি যে সূরা কসসকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করছেন। সূরা কসসের আলোচনাটাও দুই ভাগে বিভক্ত। বেসিক্যালি এটা মূসা আলাইহিস সালামের গল্প, মূসা আলাইহিস সালামের ঘটনা। কিন্তু মূসা আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে 4 ভাগে ভাগ করছেন, পুরো কোরআন জুড়ে 5 ভাগে ভাগ করছেন। অর্থাৎ মূসা আলাইহিস সালামের জীবনের 5টা অংশকে এরকম বিভিন্ন সূরা মিলিয়ে সবগুলো যদি আমরা একটা একটার সাথে কানেক্ট করি, তাহলে পুরো গল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাবো। কিন্তু সেগুলো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আলাদা 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 করে করে আলোচনা করছেন। এবং এই 5টা সূরা কোথায় কোথায়, যেমন সূরা বাকারাতে আলোচনা আসছে। সূরা বাকারাতে কোন অংশটা আসছে বলেন তো? সূরা বাকারাতে কোন মানে কি মূসা আলাইহিস সালামের জীবনের কোন অংশটা? কোনটা? মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের তো নবী, কিন্তু বনী ইসরাঈলের কোন অংশটা? ওই গরু জবাই করা। ঠিক আছে? তাদেরকে গরু জবাই করতে বলা হয়েছিল, তারা গরু জবাই করে নাই বা বেশি প্রশ্ন করছিল। অর্থাৎ মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাঈলের গরু জবাই বিষয়ক আলোচনাটা আসছে কোথায়? সূরা বাকারাতে। তারপরে যদি আবার আসেন, এবার আসবেন হচ্ছে সূরা কাহফে। সূরা কাহফে কোন অংশটা আসছে? কোনটা? ওই খিজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ এবং ইলম শিখতে যাওয়া, সেটা। তারপরে যদি আবার আসেন সূরা কসসে, সূরা কসসে আসছে 2 ভাগ। এক ভাগ হচ্ছে মূসা আলাইহিস সালামের ব্যক্তি জীবন, শৈশব। ঠিক আছে? মানে শৈশবে তিনি কিভাবে প্রতিপালিত হয়েছেন সেটা, এবং মূসা আলাইহিস সালামের বিয়ে শাদী, মূসা আলাইহিস সালামের দেশ ত্যাগ করে চলে যাওয়া, এগুলো। আবার আরেকটা অংশে আসছে কারুনের সাথে তার যে এই কনফ্লিক্ট বা তার যে মতানৈক্য এবং মূসা আলাইহিস সালামের সাথে কারুনের যে সংঘর্ষ, সেটা আসছে সূরা কসসে। এরপর সূরা তাহা, 16 পারায় সূরা তাহা ছিল। সূরা তাহা ছিল মূসা আলাইহিস সালামের নবুয়তের গল্প। অর্থাৎ এখন এবার আপনি যদি একটা একটা করে জোড়া লাগান, কসসের সাথে জোড়া লাগাবেন তাহাকে, তাহলে কসস ওনার জন্ম এবং দেশ থেকে পালিয়ে যাওয়া, বিয়ে শাদী, এগুলো। তারপরে যদি আবার সূরা তাহা যান, এরপর নবুয়ত।
বিয়ে শাদীর পরে তো নবুয়ত পাইছিলেন, এরপর নবুয়ত পাওয়ার পরে তিনি গেছেন বনী ইসরাইলের কাছে, মানে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। সে অংশটা কোথায়? সে অংশটা সূরা তাহার মধ্যে আছে। এবার আসেন তার সাথে বনী ইসরাইলের সাথে যে দুইটা ঘটনা, এগুলো একটা ধারাবাহিকভাবে কোরআন এগুলোকে বিভিন্নভাবে আলোচনা করছে। এখন প্রশ্ন হচ্ছে, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পুরোপুরি এক জায়গায় আলোচনা করে ফেলছেন, কিন্তু এরকম মুসা আলাইহিস সালামের ঘটনা কেন আল্লাহ তাআলা 5 ভাগে 5 জায়গায় বিভিন্নভাবে আলোচনা করছেন? সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আরো অনেক জায়গায় আলোচনা আসছে, মৌলিকভাবে 5 ভাগে বিভক্ত করে 5টা সূরা আলোচনা করছে। কারণ কি? কারণ হলো আমাদের দ্বীনের সাথে, ইসলামের সাথে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে বেশ কিছু বিষয়ে সবচেয়ে বেশি সম্পৃক্ততা আছে মুসা আলাইহিস সালামের সাথে। এজন্য আল্লাহ তাআলা দেখবেন মুসা আলাইহিস সালামের কথা যেখানে বলছেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত শরীয়ত বিষয়ে কিছু একটা বলছেন, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত শরীয়ত বিষয়ে কথা, মুমিনদের কথা বলে তারপরে আবার মুসা আলাইহিস সালামের কথা বলছেন। কেন? যেন আমরা একটা আরেকটাতে সম্পৃক্ত করে বুঝতে পারি যে দ্বীনের মৌলিক বুনিয়াদটা কোত্থেকে আসছে। ঠিক আছে? যদি আপনি যদি দেখেন কোথায় কোথায় আসছে, যেমন সূরা সাবার আগে যে সূরাটা, সূরা আহজাবের মধ্যে দেখেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে একটা নসিহত করছেন। কি নসিহত করছেন? যে তোমরা কি করো না, যে ইন্না যালিকুম কানা ইযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যে তোমরা তোমাদেরকে যখন খাওয়ার জন্য নবীর ঘরে ডাকা হবে, দাওয়াত দেওয়া হবে, তখন তোমরা সেখানে গিয়ে গল্প গুজবে লিপ্ত হয়ে পড়ো না। ঠিক আছে? এবং তোমরা দাওয়াত দেওয়ার অনেক আগে চলে যাও। একটা আদব শিখেছেন, মানে আমরা যখন কোনো দাওয়াত খেতে যাব, আদব হচ্ছে কি কারেক্ট টাইমে যাব, খাওয়ার আগে করে যাব, খেয়ে চলে আসবো। এটাই হচ্ছে কি ম্যানার। আল্লাহ তাআলা এই ম্যানার আমাদেরকে শিখাইছেন। তো দাওয়াত দিছে দুপুরবেলা, আপনি সকাল 10টা থেকে গিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। তা আল্লাহ তাআলা শিখাইছেন যে তোমাদেরকে যখন ডাকা হবে তোমরা আগে ভাগে যেও না। এই আদবটা শিখেছেন। এখানে একটা শব্দ বলছেন, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা। এই যে তোমরা আগে ভাগে যাও, নবীর ঘরে বসে তোমরা গল্প গুজব করো, এটা নবীকে কষ্ট দেয়, কিন্তু নবী সেটা তোমাদেরকে বলতে পারেন না। ইন্নাল্লাহা লা ফায়াস্তাহি মিনকুম, তোমাদের কাছ থেকে তিনি লজ্জা পান বলতে। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা লজ্জা পান না। এই যে ইউযিন নাবী ব্যবহার করছেন, আল ইজা কষ্ট দেওয়া। এখন এই কষ্ট দেওয়ার সম্পর্কটা তিনি কার সাথে করছেন? বনী ইসরাইলের সাথে। এজন্য আবার সূরা আহজাবের শেষে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। হে মুমিনরা, তোমরা তার মতো হইও না, বনী ইসরাইলের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত। ঠিক আছে? তাহলে তারাও কষ্ট দিত, তোমরা এরকম কষ্ট দিও না। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে সম্পর্ক করছে। এরপর আপনি যদি অন্য সূরায় যান, সূরা আরাফের মধ্যে যান, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা, আমি সূরা আনআমের মধ্যে আমি যখন একদিন আলোচনা করেছিলাম, এখানে সূরা আনআমে কে কে ছিলেন সেদিন? ছিলেন সূরা আনআমের দিন দুপুরের তাফসীরে কেউ ছিলেন? সূরা আনআমের আল্লাহ তাআলা মুমিনদেরকে কয়টা উপদেশ দিয়েছেন, যেটার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে ব্যক্তি মান কানা ইউরিদু আন ইয়াকরা আখির ওয়াসায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়াকরা হাযিহিল আয়া, মানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসা সর্বশেষ উপদেশ যদি কেউ পড়তে চায় তাহলে সূরা আনআমের এই আয়াতটা যেন পড়ে। এরকম একটা আয়াত ছিল যেখানে আল্লাহ তাআলা 7টা উপদেশ দিয়েছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাযী আহসানা হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। এরকম করে আল্লাহ তাআলা 7টা উপদেশ দিয়েছেন। সন্তানদেরকে হত্যা করা যাবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না, সন্তানদেরকে হত্যা করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, তারপরে ওয়াদা ভঙ্গ করা যাবে না। এরকম করে 7টা উপদেশ দিয়েছিলেন না? তো সেই উপদেশ দেওয়ার পরে সমস্ত মুহকাম ওসায়া ওসিয়তগুলো করার পরে আল্লাহ তাআলা কি বলেন, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা তাফসীরা কুল্লি শাই। এই উপদেশগুলো দিবেন, দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন যে এটাই সরল পথ। এইরকম সরল পথ আমি কাকে দিয়েছিলাম? মূসাকে দিয়েছিলাম। অর্থাৎ তোমাদের কিতাবের উপদেশের সাথে মূসার কিতাবের উপদেশ কি আছে? মিল আছে। সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা তাফসীরা লিকুল্লি শাই। তারপর এটা হচ্ছে সূরা, কোন সূরা বললাম এটা? আনাম। প্রথম সূরা কোনটা ছিল? প্রথমে কোনটা বলছি? আহজাব। আহজাবের মধ্যেও এরকম মিল আছে, আনামের মধ্যেও মিল আছে। এরপর আপনি যদি সূরা আম্বিয়াতে আসেন, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকান ওয়া দিয়াআ ওয়া যিকরা লিল মুত্তাকিন,
আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকান ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যে দেখো আমি মূসাকে এবং হারুনকে আমার পক্ষ থেকে আলো এবং উপদেশ দান করেছিলাম। ঠিক আছে, এটা কাদের জন্য? যারা আছে আল্লাহ তাআলাকে ভয় করে, না দেখেও ভয় করে, এবং কিয়ামত সম্পর্কে যারা ভীত সন্ত্রস্ত থাকে কিয়ামত নেই। এরপরে কি বলছেন? তোমাদের উপর আমি কি করেছি? কিতাব নাযিল করেছি, এবং এই কিতাবকে তোমরা অনুসরণ করো। অর্থাৎ মূসার ব্যাপারে যে বিধানের কথা বলা হয়েছে তোমাদের ব্যাপারেও সেই বিধান। ঠিক আছে, এরপর আপনি যদি সূরা দুখানের মধ্যে যান, সূরা দুখানের মধ্যে এরকম আলোচনা আছে যেখানে আল্লাহ তাআলা সবগুলো আলোচনা করে কার কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অনেকগুলো কথা বলে তারপরে মূসা আলাইহিস সালামের কথা আছে। অর্থাৎ আমাদের দ্বীনের সাথে কি আছে? মূসা আলাইহিস সালামের দ্বীনের সাথে সম্পৃক্ততা থাকার কারণে এবং সেগুলো পর্যায়ক্রমে বোঝানোর জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা এক সূরাতে একসাথে একবারে বলেন নাই। যদি এক সূরায় একসাথে একবারে চলে আসতো তাহলে অন্যান্য সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে আবার এই ঘটনার প্রত্যেকটা আয়াত সেখানে রিপিট করতে হতো। রিপিট করলে কি হবে? একবার আলোচনা তো হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা চাইছেন যে প্রত্যেকটা জিনিসের সাথে একটা কানেক্ট করে দিবেন, এবং আমরা আমাদের নিজেদের জিন্দেগির সাথে মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত জিন্দেগির বিষয়গুলোকে মিলাবো। ফলে আমরা কি হবে? মূসা আলাইহিস সালামের শরীয়তও বুঝবো, আমাদের শরীয়তটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি বোঝা হয়ে যাবে। দুইবার আমাদেরকে আলাদা করে পড়তে হবে না, একবারে হয়ে যাবে। বুঝে আসছে? আচ্ছা, তো মূসা আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ত আরো 3টা বিষয় আমরা বিভিন্ন সূরায় পড়ে আসছি। সূরা বাকারা, সূরা তাহা, এগুলো চলে গেছে। আজকে হচ্ছে সূরা কসস। সূরা কসসের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জীবনের 2টা অংশকে নিয়ে আসছেন। প্রথম অংশ হচ্ছে মূসা আলাইহিস সালামের জন্ম। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين। আল্লাহ তাআলা বলতেছেন যে এখানে প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে বনি ইসরায়েলকে বহু বছর ধরে জুলুম করে আসতেছিল কে? কিপ্তিরা। কিপ্তি মানে কারা? ফেরাউন, ফরাইন যারা ছিল, ফেরাউনের বংশধররা বহু বছর ধরে তাদের উপরে জুলুম করে আসতেছিল। তো এখন জুলুম করত, তারপরে হচ্ছে তাদের জ্যোতিষ যে ছিল সভাসদদের মধ্যে যারা ছিল গণক জ্যোতিষ, তারা কি স্বপ্ন দেখলো? তারা স্বপ্ন দেখলো যে বনি ইসরায়েলের মধ্যে, না এটা মূলত স্বপ্ন দেখেছিল কে? ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বনি ইসরায়েলের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে যে শিশু ফেরাউনের রাজত্ব কি করে ফেলবে? শেষ করে দিবে। তো এরকম সে একটা সাপ স্বপ্ন দেখছে, আগুন স্বপ্ন দেখছে, বিভিন্ন রেওয়ায়াত আছে। তো স্বপ্নে সে দেখার পরে জানতে চাইলো যে কি এটার অর্থটা কি। তখন জ্যোতিষ গণকরা বলল যে বনি ইসরায়েলের মধ্যে এমন একটা শিশুর জন্ম হবে যে শিশু কি করবে? আপনার রাজত্বকে শেষ করে দিবে। তখন সে ডিসিশন নিল কি যে প্রত্যেক বছর যত শিশু জন্ম হবে সব শিশুকে হত্যা করে ফেলবে। তখন যখন প্রত্যেক বছর হত্যা করতে লাগলো, এই ঘটনা আপনাদের সবার অলমোস্ট জানাই আছে, যে সিদ্ধান্ত হলে তারা বললো যেভাবে হত্যা করে ফেললে তো একসময় আপনি চাকরি করানোর জন্য বা সেবা নেওয়ার জন্য দাসও পাবেন না। তখন তারা কি করলো? 1 বছর হত্যা করতো, আরেক বছর বাঁচায় রাখতো। আল্লাহ তাআলা তার জলিলুল কদর একজন নবীকে ওই বছরে জন্ম দিলেন যে বছর কি করে ফেলা হতো? হত্যা করে ফেলা হতো। আর যে বছর হত্যা করা হতো না সেই বছর হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। তো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার হিকমা, এগুলো আমাদের চিন্তারও বহু ঊর্ধ্বে, ঠিক না? গত পরশুদিন বদরের দিবস গেছে। তো বদরের দিবসের মধ্যে মূলত বদরের কি যুদ্ধ হওয়ার কথা ছিল? বদরের দিন কি যুদ্ধ হওয়ার কথা ছিল? যুদ্ধ হওয়ার কথা ছিল না। ফয়সালা কি হয়েছিল? যে কুরাইশ কাফেলা আসতেছে, কুরাইশ কাফেলার মধ্যে কুরাইশ কাফেলা মক্কার অদূরবর্তী রাস্তা দিয়ে আসতেছে, এবং কুরাইশ কাফেলার মধ্যে অনেক ধন সম্পদ আছে। তো তারা যেহেতু আমাদেরকে এতদিন কষ্ট দিছে, তাই আমরা এখন কি করব? তাদের উপরে হামলা করে তাদের ধন সম্পদগুলো সবগুলা নিয়ে ফেলবো। তো এই ফয়সালা অনুযায়ী সবাই বের হয়েছে কিসের জন্য? সম্পদ নিয়ে আসার জন্য, গনিমত অর্জন করার জন্য। তো আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা তো বদরেও সাহাবীদেরকে বিজয় দিয়েছেন না? তো আল্লাহ তাআলা তো চাইলে ওইটাও বিজয় দিতে পারতেন এবং সেই সম্পদগুলো নিয়ে মুসলমানরা চলে আসতে পারত। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল কি? ভিন্ন। ইজ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআদ ওয়ালাকিন লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা। তো আল্লাহ তাআলা এই ইয়াউমুল গনিমত যদি গনিমত অর্জন করতেন, তাহলে আমরা সিরাতের মধ্যে ইয়াউমুল বদরকে কি পড়তাম? ইয়াউমুল গনিমত পড়তাম, গনিমতের দিন।
কিন্তু আল্লাহ তাআলা এটাকে ইয়ামুল গনিমত বানাইতে চান না, আল্লাহ তাআলা বানাইতে চাইছেন ইয়ামুল ফুরকান, হক বাতিলের পার্থক্য সেদিন হয়ে যাবে। বুঝে আসছে? তো যে সাধারণ বিজয়টা আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিতে পারতেন সেটা না দিয়ে আল্লাহ তাআলা এই 17 রমজানে সাহাবায়ে কেরামকে রোজা রাখায়, বদরের ময়দানে এনে যুদ্ধ করায়, রক্ত ঝরায় আল্লাহ তাআলা সেই বিজয়টা দিয়েছেন। কেন দিয়েছেন? যেন মুসলমানদের মনের মধ্যে বস্তুবাদী ক্যালকুলেশন মাথা থেকে সরে যায়। মুসলমানরা যেন এটা মনে না করে যে আমরা যেটা ভাববো সেটা হবে, এবং আমি যদি এইদিকে যাই তাহলে এটা পাবো, এবং আমরা যদি সৈন্য সামগ্রী সুন্দর করে সাজাই, খুব প্ল্যান করি, সেই প্ল্যান মাফিক করলে আমাদের জয় হবে, এটা যেন মুসলমানরা মনে না করে। যেন কি মনে করে আমাদের প্ল্যানে পরিকল্পনায় কিচ্ছু হয় না, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তাবলীগের ভাষায় কি? সবকিছু কর্ণওয়ালা জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে? তা আল্লাহ তাআলাই সবকিছু করতে পারেন। তা আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য ঘুরাই ফিরাই মুসলমানদেরকে কি দিয়েছেন? জয় দিয়েছেন। এরকম আরো বহু ঘটনা আছে, যেমন সূরা তাওবার মধ্যে যে ঘটনা আছে, যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি, যে এই কাফেররা আজকের দিনের পর থেকে কিনা হয় যেন কাবাগরের ধারে কাছেও না আসে। ঠিক আছে? ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, এই বছরের পর থেকে যেন কাফেররা কাবাগরের ধারে কাছেও না আসে। এরকম করে আল্লাহ তাআলা কি করলেন? কাবাগরকে তাদের উপরে হারাম করে দিলেন। এখন শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছে, মুনাফিকরা এসে বলতেছে, আচ্ছা মক্কার ব্যবসা বাণিজ্য বাজারঘাট সব তো কাদের হাতে? কাফেরদের হাতে। এখন তোমরা যদি এরকম তাদেরকে ধারে কাছেও আসতে না দাও, তাহলে তো তোমরা দুর্ভিক্ষে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, তাহলে কি হবে তোমাদের? এবং এই ওয়াসওয়াসার কারণে অনেকেই দিন থেকে দূরে সরে গেছে, মুরতাদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? যে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা সেই জবাবটাও দিয়েছেন যে দেখো, তোমরা যদি মনে করো যে তাদেরকে বয়কট করার কারণে, ঠিক আছে, তোমরা খুব বিপদে পড়ে যাবা, তোমাদের কাছে ভারতীয় পণ্য না আসলে তোমরা শেষ হয়ে যাবা, ঠিক আছে, ঈদের সময় কাপড় পরতে পারবো না, পেঁয়াজ না আসলে আমরা পেঁয়াজ খাইতে পারবো না, এরকম যদি তোমরা চিন্তা করে থাকো যে বয়কট করলে কাফেরদেরকে আসতে না দিলে তোমরাও এরকম বিপদে পড়বা, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই ধনী বানাই দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, ধনী কিভাবে বানাবে? ধনী বানানোর একটা প্রক্রিয়া আছে। তো ধনী, আপনাকে যদি বলা হয় যে আপনি এবছর অভাবে আছেন, আগামী বছর ধনী হবেন, দেখি আপনাদের মাথায় কি কি আসে, ধনী হওয়ার প্রক্রিয়া কি কি হইতে পারে? আমি আল্লাহ তাআলা কিভাবে ধনী বানাবেন সেটাতে পড়ে যাচ্ছি, আগে আপনাদের আইডিয়া গুলো বলেন যে কি কি করলে ধনী হওয়া যায়। ব্যবসা করলে ধনী হওয়া যায়, আর কি করলে ধনী হওয়া যায়? চাকরি করলে ধনী হওয়া যায়, টাকা পয়সা ইনকাম করলে, এগুলাই তো, এর বাইরে কোনো কিছু আছে? আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা যুদ্ধ করতে যাও, যুদ্ধ করলে ধনী হবে নাকি লস হবে? আরো স্বাভাবিক সিস্টেমে কি লস হবে না? মানুষ মারা যাবে, ধন সম্পদের ক্ষয়ক্ষতি হবে, ঠিক আছে। তারপরে যুদ্ধ করার জন্য তো নিজের ঘর থেকে রসদ সামগ্রী নিয়ে যেতে হবে, রসদ সামগ্রী না থাকলে তো যুদ্ধ করাও যাবে না। তা আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা যুদ্ধ করো। এখন শয়তান আরো বেশি ধোঁকা দিচ্ছে যে দেখো, তোমাদেরকে যুদ্ধ করার জন্য বলতেছে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, এরকম অনেকে বলছে যে মুহাম্মদ তোমাদেরকে যুদ্ধ করার জন্য বলতেছে। কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এই হুকুমের উপরে ইয়াকিন রাখছিলেন, কি হলো? বনু নাজরানের সাথে, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হইলো, যুদ্ধের মধ্যে খ্রিস্টানরা হেরে গেল, মুসলমানদের কাছে গনিমত আসলো, এবং বনু নাজরানের বিশাল বিশাল ফসলি জমি মুসলমানদের গনিমতের অন্তর্ভুক্ত হইলো, এবং সেখানে মুসলমানরা চাষবাস করতে শুরু করলো। সেখান থেকে আবার ধন সম্পদ কোথায় ঢুকা শুরু হইলো? মক্কায় ঢুকা শুরু হয়ে গেল। এখন সবার বুঝে আসছে, হ্যাঁ এভাবেই তো হয়, কিন্তু প্রথমে বুঝে আসে না। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত লজিকের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ তাআলা কি করেন? মদত করেন। তো মুসলমানদেরকে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে তুমি যেটা ক্যালকুলেট করো, তুমি যেটা চিন্তা করো, সেটা কখনোই হয় না। সবকিছু কর্ণওয়ালা জাতকে, রিজিক দেনওয়ালা কে? আল্লাহ তাআলা। হায়াতের মালিক, মৌতের মালিক কে? আল্লাহ তাআলা। ঠিক আছে, আল্লাহ তাআলাই সবকিছু করতে পারেন, এটা বুঝাইছেন। এখন যখন কি হলো, এবার মুসা আলাইহিস সালামের ঘটনায় আসি। তো মুসা আলাইহিস সালামের জন্ম হলো ওই বছর যে বছর কি করে দিবে? জবাই করে দিবে সেই বছর। তো এখন স্বাভাবিকভাবে ঘরে খুঁজতে আসছে, নতুন শিশুর জন্ম হয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে ইলহাম করছেন, অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। কি বলছেন? ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। বললেন যে তুমি ভয় পাচ্ছ তোমার সন্তানকে মেরে ফেলবে, তাহলে ভয় যেহেতু পাচ্ছ, কি করা যায়? সন্তানকে কি করা যায়? সর্বোচ্চ লুকিয়ে রাখবে। তো লুকিয়ে রাখার জন্য তো অনেক জায়গা আছে, লুকিয়ে রাখার অনেক বুদ্ধি মানুষ আবিষ্কার করতে পারে। হয়তো গর্ত করে ঢুকে থাকবে, ঠিক আছে, অথবা কোথাও তালাবদ্ধ করে রাখবে, এই তো হইতে পারে। এর চেয়ে আর কোনো কিছু মাথায় আসতেছে না। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? যে তুমি বক্সে ঢুকে নদীতে ফেলে দাও। বুঝে আসছে? আল্লাহ তাআলা দেখাচ্ছেন কোনটা? বক্সে ঢুকে নদীতে ফেলে দাও। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে সিস্টেমেটিক্যালি যেটা করতে মানুষ চিন্তা করে
কোরআনের মধ্যে দেখবেন প্রত্যেকটা জায়গায় এরকম সব মানবীয় সিস্টেমের ঊর্ধ্বে। আজকে যখন নাস্তিকরা যখন কোনো লজিক খুঁজে, ঠিক আছে, আমরা তাদের কি জবাব দিই? আমরা আল্লাহ তাআলার উপর না দেখে না বুঝে না শুনে ঈমান আনছি, সুতরাং আমরা আল্লাহ তাআলা যা বলছে তা বিশ্বাস করি, আমরা লজিকের ধারধারি না। কিন্তু তারা প্রত্যেকটা জিনিসের লজিক খোঁজে। কেন লজিক খোঁজে? কারণ তারা মানবীয় আকল, তার মানুষ হওয়ার কারণে যতটুকু ক্যাপাসিটি তাকে দেওয়া হয়েছে সেটা দিয়ে সে বোঝার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা তো কোনো ক্যাপাসিটির মধ্যে না। আল্লাহ তাআলার আকল বা আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলার প্রক্রিয়াগুলোকে আমাদের মতো আকল দিয়ে সীমাবদ্ধ? আল্লাহ তাআলা তো সব ডাইমেনশনের বাইরে। এখন এজন্য আল্লাহ তাআলা দেখবেন কোরআনের মধ্যে যেখানে যেখানে এইসব বিষয়গুলো আছে সেখানে সেখানে বলছেন যে কি উল্টাটা, মানুষের সিস্টেমের বাইরেরটা। মুসা আলাইহিস সালাম কি বলছেন যে তুমি কি করো, মানে মুসা আলাইহিস সালাম যখন, আচ্ছা এটা আরো পরে আসতেছে, সেটা পরে বলতেছে, আগে না বলি। তুমি বক্সে ভরে ফেলে দাও। তো এখন স্বাভাবিক মায়ের মন ভয় পাবে না? ভয় লাগবে যে আমার এরকম শিশু সন্তানটাকে আমি ফেলে দিব, কি হবে? আল্লাহ তাআলা ওয়াদা করছেন, শুধু ওয়াদা না, এমন ওয়াদা করছেন যে ওয়াদার উপর কোনো কথাই হইতে পারে না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআইলুহু মিনাল মুরসালিন, সূরা কসসের আয়াত, যে আমি অবশ্যই অবশ্যই তাকে তোমার কাছে আমি ফিরাই দিবই দিব। এখন ফিরে যেহেতু দিব, কেন একটা বাচ্চাকে নদীতে ফেলাইতে বলা হচ্ছে? তো নদীতে ফেলাই দিলে আল্লাহ তাআলা তো যাকে যদি বাঁচায় অন্য জায়গায় বাঁচাতে পারে। নদীতে কোনো একটা ছেলে বাসায় দিলে অন্য জায়গায় উঠে গিয়ে অন্য পরিবারে বড় হইতে পারে। আবার আমার কাছে কেন ফিরে দেওয়ার দরকার আছে? মা তো চাইবে শুধু বাচ্চার সেফটি, এতটুকুই তো। কিন্তু আল্লাহ তাআলা বললেছেন তাকে বাঁচাবো এবং তোমার কাছে ফিরাবো এই কারণে যে ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তাকে আমি রসুল বানাবো তাই। ঠিক আছে, আল্লাহ তাআলা নদীতে ফেলে যেহেতু রসুল বানাবো, তাই তার পরীক্ষা কখন থেকে শুরু? জন্মের পর থেকে তার পরীক্ষা শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জন্মের আগে থেকে পরীক্ষা নিয়েছেন। পিতা দুনিয়া থেকে চলে গেছেন, মা চলে গেছেন, দাদা চলে গেছেন, ঠিক আছে, কঠিন কষ্টের মুহূর্তে কে চলে গেছেন? একমাত্র আশ্রয় যে ছিল কে? আবু তালিব, চাচা। কঠিন মুহূর্তে উনিও দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক আছে। এবং সবচেয়ে আপনজন যে ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা কঠিন অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছে। কেন? নবীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পরীক্ষা নিচ্ছেন যেন উম্মতের দেওয়া কষ্টে তারা কখনো কষ্টটা অনুভব না করে, বুঝে আসছে? তারপরেও কুরাইশরা এত বেশি কষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছে যে আল্লাহ তাআলা পর্যন্ত বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি কি নিজের অন্তরটা বেরই করে ফেলবেন, নিজের জীবনকে নিজেই বের করে ফেলবেন, তারা ঈমান আনতেছে না দেখে, ঠিক আছে। তো আল্লাহ তাআলা এভাবে প্র্যাকটিস করাইছেন। তো এখন নদীতে ফেলে দিয়েছেন, তো নদীতে ফেলবেন, এখন প্রশ্ন আসতে পারে নদীতে ফেলার পর আমার কাছে কিভাবে ফিরবে? আল্লাহ তাআলা সেটাও সিস্টেম করছেন যে যেহেতু কার মন? মায়ের মন। এজন্য মুসা আলাইহিস সালামের বড় বোনকে মুসা আলাইহিস সালামের মা পাঠাই দিয়েছেন যে বক্সটা কোথায় ভেসে ভেসে যাও, তুমি একটু দেখো। ফাকালা লিউখতিহি কুসসি ফাওয়াসারাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল ফাকালাত হাল আদুল্লুকুম আলা বাহিলি আহলি বাইতিন ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন, যে তুমি মুসা আলাইহিস সালামের বোনকে তার মা বললেন যে তুমি পাশে পাশে হেঁটে যেতে থাকো, দেখো বক্সটা কোথায় গিয়ে ঠেকে। তো বক্সটা গিয়ে ঠেকলো কোথায়? ফেরাউনের ঘাটে গিয়ে, ঠিক আছে, যে সবচেয়ে বড় শত্রু আল্লাহ তাআলা তার কাছে, তার সবচেয়ে বড় শত্রুর কাছে গিয়ে ঠেকাইছে। তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়া দেখে বলল যে একটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভালো হবে, এরকম বললেন। তো তাকে গ্রহণ করলো। এখন ছোট বাচ্চা দুধ খাওয়াতে হবে, আল্লাহ তাআলা সেই ইন্তজামও করছেন। তো মায়ের কাছে ফিরানোর ওয়াদা তো আল্লাহ তাআলা আগেই করছেন, তো আল্লাহ তাআলা তার ওয়াদা বাস্তবায়ন করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু ইসলামের বিজয়ের ওয়াদা করছেন, যেহেতু আমাদেরকে এই হকের বিজয়ের ওয়াদা করছেন, তাহলে মুসলমানদেরকে হতাশ হওয়া, হকের বিজয় সম্পর্কে আশাহত হওয়ার কোনো কারণ আছে? কারণ কি? আল্লাহর ওয়াদা আছে, এবং সে ওয়াদা এখন আমরা চিন্তা করি কি যে এভাবে মারতেছে, পুরো আরব বিশ্ব কেউ কথা বলতেছে না, একাই শুধু গাজার মধ্যে এরা হামাস লড়ে যাচ্ছে, তো যদি কেউ কথা না বলে সাহায্য কিভাবে আসবে? তো সাহায্যের কথা যেটা আমরা চিন্তা করতেছি সেটা আমরা কি দিয়ে চিন্তা করতেছি? লজিস্টিক সাপোর্ট দিয়ে চিন্তা করতেছি যে কিভাবে আসবে সাহায্য। কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে কাউকে সাহায্য করছেন কখনো? আল্লাহ তাআলা করছেন তার নিজের স্টাইলে, এমন ভাবে করছেন যে কোনো মানুষের যুক্তি বুদ্ধিতেও ধরবে না সেটা। তো এরকম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেহেতু ফিরিয়ে দিবেন বলছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে ফিরআউনের বংশের সমস্ত মহিলাদের দুধ হারাম করে দিয়েছেন। ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ, কারো দুধ খাবেন না। এবার কি করা যাবে? দুধ খাওয়ানোর জন্য তো মহিলা লাগবে। তখন মুসা আলাইহিস সালামের বোন বললেন যে আমি একটা পরিবারকে চিনি, এক মহিলাকে চিনি, ঠিক আছে, যারা চাইলে একে দুধ খাওয়াইতে পারবে। এবং সেই মহিলাকে মুসা আলাইহিস সালামের মা। এরপরে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে আসছেন। ফেরাউনের ঘরে বসে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে, যাকে হত্যা করার জন্য এত বছরের ফেরাউনের অপেক্ষা, তাকে আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে লালন পালন করে যুবক বয়স পর্যন্ত বড় করছেন।
ঠিক আছে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আমরা আমাদের আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহ তাআলার জাতের উপরে আমাদের এরকম মজবুত না দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে মদতও আসে। বুঝে আসছে? তাবলীগের এই লাইনগুলো খুবই একদম অ্যাটমিক লাইন, যে আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন পয়দা করতে হবে। আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন যত মজবুত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মদতও আসবে। ঠিক আছে, এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার জাতের উপরে নিজেদের ইয়াকিনকে মজবুত করতে হবে। এমন ভাবে সাহায্য করবেন আমরা বুঝতেও পারবো না প্রত্যেকে আল্লাহ তাআলা সাহায্য করতেছে, কল্পনায় ধরবেন। যেরকম আল্লাহ তাআলা বদরে সাহায্য করছেন, উহুদে সাহায্য করছেন, আহজাবে সাহায্য করছেন, মূসা আলাইহিস সালামকে সাহায্য করছেন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করে আবার নিয়ে আসছেন না? মাছের পেট থেকে বাঁচায় তাকে আবার নিয়ে আসছেন। যে আল্লাহ তাআলা আগুনের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে নিয়ে আসছেন, যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে হেফাজত করছেন, যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে সিঁড়ি নামায় হেফাজত করছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে কি আমাদের যে দুঃখ দুর্দশা বিপর্যয় এগুলো আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন না? আল্লাহ তাআলা যেখানে ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে সিঁড়ি নামাই দিয়েছেন, সেখানে আমার অভাব দূর করা আল্লাহর জন্য কোনো ব্যাপার? তাহলে আমরা যখন অভাবী হই, বিপদে পড়ি, অসুস্থ হই, তখন এত পেরেশানি আল্লাহ তাআলার উপর অভিযোগ করি যে দুনিয়াতে আমাকে ছাড়া কি কাউকে দেখলো না আল্লাহ তাআলা? অথচ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে সিঁড়ি নামায় কি করছেন? মদত করছেন। কেন করছেন? কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং আল্লাহর নবী হওয়ার সুবাদে আল্লাহ তাআলার উপরে তার ইয়াকিন, আল্লাহ তাআলার জাতের উপরে তার ইয়াকিন অনেক বহুগুণ মজবুত ছিল। এখানে আল্লাহ তাআলা সিঁড়ি নামায় কি করছেন? উদ্ধার করছেন। বুঝে আসছে? তো এবার মূসা আলাইহিস সালাম, এরকম আরো অনেক কথা প্রত্যেক নবীদের সাথে এরকম সম্পৃক্ত বিষয় আছে। তো মূসা আলাইহিস সালাম বড় হচ্ছেন, বড় হতে হতে একটা পর্যায়ে গেলেন। তারপরে সূরা কসসের সাথে সম্পৃক্ত যে ঘটনাটা, তিনি একদিন সকালবেলা বের হইলেন, ওয়াসবাহাল্লাযীনা, বের হয়ে দেখলেন যে কি করতেছে, তার বংশের এক লোক ফেরাউনের এক লোকের সাথে কি করতেছে? ঝগড়া করতেছে। এবং যে লোক ওনার নিজের বংশের, সেই লোক মূসা আলাইহিস সালামকে দেখে বললো, তুমি আমাকে কি করো? সাহায্য করো। ফাইদাল্লাযী ইস্তাসরিহু, যে তুমি আমাকে কি করো? সাহায্য করো। তো তিনি ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা আলাইহিস সালামের হাতের জোর এমন ছিল যে এক থাপ্পড় দিয়েছেন, এক থাপ্পড়ে ওই লোক মারা গেছে। ঠিক আছে, ফাকাদা আলাইহি, এক থাপ্পড়ে ওই লোকের কি হয়ে গেছে? দফারফ হয়ে গেছে। কারণ মূসা আলাইহিস সালামের শরীরে কয়জনের শক্তি ছিল? 4 জনের। কিভাবে? পরে আসতেছে। তো থাপ্পড় দিয়েছেন, এক থাপ্পড়ে সে দুনিয়া থেকে চলে গেছে। তো মূসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ফাখরাজা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব, পরের দিন সকালবেলা তিনি উকিঝুঁকি দিয়ে বের হচ্ছেন। ভয় লাগতেছে যে কালকে যে একজনকে মেরে ফেললাম, এই ঘটনা কি ফাঁস হয়ে গেল কিনা। তো তিনি উকিঝুঁকি দিয়ে বের হচ্ছেন। আল্লাহ তাআলা কত সুন্দর শব্দ দিয়ে বলছেন, ফাখরাজা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব, শুধু বলেন না যে বের হয়েছেন, তার অবস্থাটা পর্যন্ত বোঝাচ্ছেন যে তিনি উকিঝুঁকি দিয়ে বের হচ্ছেন আশেপাশে দেখে দেখে। তো এখন বের হতে হতে যখন আসলেন, তখন দেখলেন যে কালকে যে লোক ঝগড়া করতেছিল তার নিজের বংশের বনি ইসরাইল, তারা তো অলওয়েজ এরকমই ছিল, সে আবার আজকেও আবার আরেকজনের সাথে ঝগড়া লাগাচ্ছে। ঠিক আছে, এখন সে আবার আজকেও মূসা আলাইহিস সালামকে দেখে সাহায্য চাচ্ছে, অথচ তাকে কালকে উদ্ধার করছেন। উদ্ধার করতে গিয়ে মূসা আলাইহিস সালাম নিজেই বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, কিন্তু সে আবার আজকে একই কাজ করতেছে। তো মূসা আলাইহিস সালাম মূলত শাস্তি দিতে গেছিলেন যার সাথে করতেছে তাকে, কিন্তু এই লোক ভাবলো যে মনে হয় আমাকে মারতে আসতেছে, কারণ আমি তো কালকে আরেকজনের সাথে ঝগড়া করছি। তো সেই লোক বললো, সাথে সাথে বললো যে ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি আমাকে মারার জন্য আসতেছো। অথচ মূসা আলাইহিস সালাম তাকে মারার জন্য যাচ্ছিলেন না, মারার জন্য যাচ্ছিলেন অপর লোকটাকে, ফিরআউনের বংশের লোকটাকে। এই লোক যখন শুনে ফেলছে, সাথে সাথে সে দৌড়ে গিয়ে বলে দিছে যে কালকে যে লোক মারা গেছে এটা আসলে কার কাজ? মূসার কাজ। তো এখন মূসা আলাইহিস সালাম পরে ওই ফিরআউনের বংশের মধ্যেই এক লোক ইমানদার ছিল। ঠিক আছে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, যে হে মূসা, তোমার ব্যাপারে ফয়সালা দিছে সবাই যে তোমার কি করা হবে? হত্যা করা হবে, তুমি বের হয়ে যাও তাড়াতাড়ি, আমি তোমার জন্য উপদেশ চাচ্ছি। তো এটা শাইখের, আমাদের শাইখ যে দাওয়াতি কথা বলেন, এই দাওয়াতি কথার একটা সূত্র কিন্তু এখানে আছে। যারা কিসে থাকে, বিদ্যমান সিস্টেমের মধ্যে যারা আছে, অলরেডি এক্সিস্ট করে, এদের মধ্যে 2-1 জনকে কি বানায় ফেলতে হবে? ইমানদার বানায় ফেলতে হবে। ইমানদার বানাইলে এরা কাদের পারপাস সার্ভ করবে? আমাদের পারপাস সার্ভ করবে। আমাদেরকে বলবে যে কোথায় কোথায় বিপদ আছে, আপনারা সাবধান হয়ে যান। যদি আমি আপনাকে বাঁচাতে পারবো না, কিন্তু আমি আপনাকে কি দিচ্ছি? ইনফো দিচ্ছি, আপনি সেফ থাকেন। বুঝে আসছে? তো এই জন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদেরকে তাদের পর্যন্ত কি করতে হবে? তাদের সাথে ডায়ালগ করা, দাওয়াতে ডায়ালগ করা, তাদের সাথে একটা এই হিকমা ভিত্তিক সম্পর্ক রাখাটা, এটা দাওয়াতি নিজামের অংশ। যেরকম মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সভাসদদের মধ্যে 2-1 জন ইমানদার হয়ে কি দিছিল? ইনফো দিছিল যে আপনি বেঁচে থাকতে চাইলে তাড়াতাড়ি বের হয়ে যান, কারণ তারা আপনাকে মেরে ফেলবে, মেরে যখন ফেলবে তখন আমি আপনাকে সেভ করতে পারবো না, কিন্তু আপনাকে সেভ হওয়ার পন্থাটা আমি বলে দিচ্ছি। বুঝে আসছে? তো তারপরে কি হলো? তারপরে হচ্ছে
মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যাইতে যাইতে একটা এলাকায় গেলেন, মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে গিয়ে দেখতে পেলেন যে তিনি এক কূপের পাশে বসেছিলেন। জানাই আছে সবার যে সেই কূপের মধ্যে সবাই নিজেদের এলাকার মেষ, গরু, ছাগল এগুলাকে পানি খাওয়াচ্ছিল। দুইটা মেয়ে দূরে দূরে দাঁড়ায় ছিল। মুসা আলাইহিস জিজ্ঞেস করলেন, ক্বালা হুমা খাতবুকুমা, তোমাদের কি অবস্থা, তোমরা দাঁড়ায় আছো কেন? সবাই তো পানি পান করাচ্ছে, তোমাদের সাথে তো সবকিছু আছে। তো ওই নারীরা কে ছিলেন? শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তো তারা জবাব দিচ্ছেন কি যে ক্বালা তাআলা নাসকি হাত্তা ইয়াসদিরুর রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। এক কথায় জবাব, বেশি কথা বলা যাবে না, এক কথায় সব উত্তর চলে আসতে হবে। তো তারা বললেন যে আমরা যতক্ষণ পর্যন্ত এলাকার লোকেরা যায় না ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাইতে পারবো না। এতটুকু বলার পরে মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন আসতে পারতো বা প্রশ্ন করতে পারতেন যে তোমাদের ঘরে পুরুষ লোক কেউ নাই, প্রশ্ন আসতো না এটা। এই জন্য ওনারা এমন উত্তর দিয়েছেন যেন প্রশ্ন আসতে না পারে। তারা সাথে সাথে বলে দিয়েছেন ও আবুনা শাইখুন কাবীর, হ্যাঁ আছে ঘরে একজন আমাদের বাপ, কিন্তু তিনি বয়স্ক লোক, তিনি আসতে পারবেন না। তো এই হচ্ছে ওই কাদের শুআয়ব আলাইহিস সালামের কন্যাদের কথা। তা আমাদের নারীদেরকে কাদের মতো হতে হবে? তাদের মতো হইতে হবে যে কথা যখন আমাদের কোনো ইন্টারাকশনে যাইতে হবে যেন কি না হয় অতি বাক্য ব্যয় না হয়। এই যে সাক্ষীর মধ্যে, এটাই জানেন যে সাক্ষীর মধ্যে একজন পুরুষ দুইজন মহিলা কেন দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে লিউদিল্লা ইহদাহুমা ফায়ুযাক্কিরা ইহদাহুমাল উখরা। আল্লাহ তাআলা ইসলামের এমন একটা সমাজ ব্যবস্থার চিত্রায়ন আমাদের সামনে করছেন যে সমাজ ব্যবস্থার মধ্যে নারী পুরুষের মধ্যে সরাসরি ইন্টারাকশন হবে না। যেহেতু সরাসরি ইন্টারাকশন হবে না, তখন কোন একটা জায়গায় সাক্ষী দেওয়ার প্রয়োজন পড়ছে। তো একজন পুরুষ সে তো সাক্ষী দিবেই, মহিলা সে তো থাকার কথা ঘরে, তাহলে সে তো আর দুনিয়ার অত পরিস্থিতি সম্পর্কে তার আইডিয়া না থাকার কথা। অথবা তাকে যখন কোথাও সাক্ষী দেওয়ার জন্য যেতে হবে, তখন তাকে এই মামলাটার বিষয়ে, এই ম্যাটারটার বিষয়ে একটু ডিসকাস করা লাগবে না? এই ডিসকাসটা কি অপর সাক্ষী পুরুষের সাথে করবে? এজন্য আল্লাহ তাআলা আরেকজন সাক্ষীর কথা বলছেন, লিউদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। একজন যদি গোলমাল করে ফেলে, ভুলে যায়, তাহলে আরেকজনের সাথে ডিসকাস করে জিনিসটা কি করে নিবে, ঠিক করে নিবে, যেন ওই পুরুষের সাথে কি ইন্টারাকশনে যাইতে না হয়। এখন আমাদের মনে প্রশ্ন আসে যে নারীরাও তো সক্ষম, সবকিছু পারার কথা, সে তো সবকিছু বুঝতেছে, তাহলে আরেকজন পুরুষ কেন লাগবে? এটা তো দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর আলটিমেট একটা সমাজ ব্যবস্থার চিত্রণ আগেই করে দিয়েছেন। আল্লাহ তাআলা অপশনাল সিস্টেম চুজ করেন নাই, এরকমও হইতে পারে ওইরকমও হইতে পারে বলেন নাই, বলছেন এমনই হবে। সেই পরিস্থিতির মধ্যে কথা বলার জন্য, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে কথা বলার জন্য এরা দুজনে ডিসকাস করবে। যেহেতু আমাদের সমাজের মধ্যে অপশনাল সিস্টেম চলে আসছে, এই কারণে আমাদের মাসায় প্রশ্নগুলো আসে যে নারী এখানে দুজন কেন দরকার, একজন হলেও তো চলবে, ঠিক না? এই কারণে আল্লাহ তাআলার নিজামের উপরে আমাদেরকে মানে একদম চোখ বন্ধ করে ইমান যখন আনবো, তখন এই হুকুমগুলোর এক একটা প্রত্যেকটার হিকমা, প্রত্যেকটার পিছনের বিদ্যমান কারণটা আমাদের বুঝে আসবে। তো এরপর হচ্ছে মুসা আলাইহিস সালাম সবাই যখন চলে গেল, নিজে তাদেরকে পানি পান করাই দিলেন। তারপরে কি করলেন? তারপরে তিনি হচ্ছে একটা গাছের নিচে আশ্রয় নিলেন এবং আল্লাহর কাছে সেই দোয়াটা করলেন যেটা আমরা বিয়ের জন্য করি, কি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, হে আমার মাওলা, তুমি আমাকে এখন যা দিবে তাই আমার দরকার। আমি তোমার কাছে কোনো কিছু চাচ্ছি না, আমি বলতেছি না যে তুমি আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, আমার এটা দরকার, আমার গাড়ি দরকার, বাড়ি দরকার, ঠিক আছে, আমার একটা বউ দরকার। তারপর হচ্ছে এইসব বিষয়গুলো মুসা আলাইহিস সালাম সরাসরি চান নাই। কারণ বান্দার উচিত কি আল্লাহ তাআলার ফয়সালার উপরে কি থাকা, সন্তুষ্ট থাকা, আল্লাহর কাছে চেয়ে নেওয়া না, আল্লাহর কাছে নিজের প্রয়োজনটা উল্লেখ করে না, বরং আল্লাহকে বলা যে হে আল্লাহ আমার প্রয়োজন কি সেটা কে জানো, তুমি জানো। কারণ আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আমার সমস্ত দিলের খবর, আমার কি কি লাগবে না লাগবে বলে আল্লাহ তাআলা জানেন না? তো আল্লাহ তাআলাকে এগুলো রিমাইন্ডার দেওয়ার দরকার আছে? দরকার না, আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন। এই জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তুমি আমাকে এখন যা দিবা সেটাই আমার দরকার, আমার নিজের কিছুর দরকার নেই, আপনি যেটা দিবেন সেটাই আমার এখন লাগবে। এরপরে এই মুসা আলাইহিস সালামের শুআয়ব আলাইহিস সালামের কন্যারা গেল বাবার কাছে। বাবার কাছে বড়জন যে ছিল সফরা, তিনি বাবাকে বললেন যে এরকম এক লোককে দেখলাম, তাকে দেখে শুনে খুব শক্তিশালী মনে হয়েছে এবং তিনি এরকম আমাদেরকে পানি নিয়ে এনে দিয়েছেন এবং এটা ইন্নাহু লাকাবিয়্যুন আমিন, এবং তার ব্যাপারে আমার মনে হচ্ছে যে শক্তিশালী এবং বিশ্বস্ত হবে। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, তো যাকে ডেকে আনলা না কেন, যাও নিয়ে আসো। ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। বড়জন আসলেন একদম জড়সড় হয়ে, লজ্জাবনত হয়ে, জড়সড় হয়ে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আপনি যে আমাদেরকে পানি পান করাই দিয়েছেন কষ্ট করে, এজন্য আমার বাবা আপনাকে পুরস্কার দেওয়ার জন্য ডাকতেছে। সেই পুরস্কারটা কি? এমন পুরস্কার যেটা মুসা আলাইহিস সালাম চান নাই, আল্লাহ তাআলা সেটা তার জন্য ব্যবস্থা করছেন। কেন? কিসের বরকতে? দোয়া করছিলেন কি, হে আল্লাহ তুমি আমাকে যা দিবে তাই দরকার। মুসা আলাইহিস সালাম যে দোয়া করতেন যে হে আল্লাহ আমার এখানে একটা থাকার জায়গা দরকার, তাহলে আল্লাহ তাআলা থাকার জায়গা ব্যবস্থা করতেন।
অন্য কোনো কিছু ব্যবস্থা হইতো না। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু দোয়া করছেন যে হে আল্লাহ তুমি আমাকে যেটা দিবে সেটাই আমার দরকার, তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে থাকার জায়গা করে দিলেন, আশ্রয় করে দিলেন, এমনকি একটা বিবিও দান করে দিলেন। ঠিক আছে, যেন স্থায়ী হয়, থাকার বন্দোবস্তটা কি হয়ে যায়, স্থায়ী হয়ে যায়। তো আসলেন, বলেন যে কি করেন, আমার বাবা আপনাকে ডাকতেছে চলেন। তো মুসা আলাইহিস সালাম বললেন আপনি পিছনে পিছনে হাঁটেন, আমাকে পিছন দিক থেকে বলেন যে কোথায় ঘর, কারণ বাতাসে ওই কাপড় উঠতেছিল এই কারণে, যেহেতু মহিলা মানুষ এই কারণে পিছনে হাঁটতে বলছেন, যেন উনি পিছন থেকে বলবেন, মুসা আলাইহিস সালাম সামনে রেখে যাবেন। এটা হচ্ছে কি লজ্জাশীলতা, বুঝে আসছে। তারপরে গেলেন, এখন বড় মেয়ে যেহেতু বাবাকে বারবার মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলতেছে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে কে, সব বড় মেয়ে। এজন্য মুসা আলাইহিস সালাম বললেন, শোয়েব আলাইহিস সালাম বললেন আমি আমার এই মেয়েকে তোমার কাছে কি করতে চাই, বিয়ে দিতে চাই। ঠিক আছে, দিতে চাই, কাজ কি তোমার মোহরানা হইলো তুমি আমার বাসায় কি করবে 8 বছর, 10 বছর না 8 বছর কাজ করবেন, সামানিয়াতা হিজাজ, 8 বছর কাজ করবে, আর 2 বছর যদি করতে চাও তোমার ইচ্ছা, এটার সাথে তোমার সাথে আমার কোনো জোর জবরদস্তি নাই, তুমি যদি কিছু মোহরানা বাড়াই দিতে চাও সেটা তোমার বিষয়। তো মুসা আলাইহিস সালাম কাজ করলেন, কাজ করার পরে মুসা আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে আসলেন, আসার পথে তো আসার পথে সফরা গর্ভবতী হলেন এবং সেই সময় আগুনের দরকার হইল। তো এই আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে হিকমা শিখাইছেন, কিভাবে স্ত্রীর সাথে আচরণ করতে হবে, এটাও আল্লাহ তাআলা শিখাইছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম স্ত্রীকে অন্ধকারের মধ্যে আগুন আনতে যাওয়ার সময় কি বলছেন যে আপনি এখানে অপেক্ষা করেন, আমি দেখে আসি, দূরে আগুন দেখা যাচ্ছে, দেখে আগুন পাই কিনা। এই জায়গার মধ্যে আপনি যদি সূরা কসস উল্টান বা সূরা তহা উল্টান, যে জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বসতে বলছেন, অপেক্ষা করতে বলছেন, সেই জায়গায় মুসা আলাইহিস সালাম বহু বচন ব্যবহার করছেন। আরবির মধ্যে বহু বচন কেন ব্যবহার করা হয় একজনের ক্ষেত্রে, আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমরা কোরআনকে নাযিল করেছি। আমরা মানে কি, আল্লাহ তাআলা তো একজন, কিন্তু আমরা কেন বলছেন, সম্মান। আরবির মধ্যে সিস্টেম হলো সম্মানের জন্য কি ব্যবহার করা হয়, বহু বচন ব্যবহার করা হয়। আমরা বলি না মাঝে মধ্যে নিজেদের বড়ত্ব দেখাই দেয় যে আমরা যা পারি সেগুলো আর কেউ পারে না, আমরা বলতে সে নিজেকেই বুঝাচ্ছি, কিন্তু বলতেছি কিসের জন্য, বহু বচন দিয়ে, এটা হচ্ছে সম্মান প্রদর্শন। এই জন্য মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে যে অপেক্ষা করতে বলছেন, এটা আপনি কোরআন শরীফ উল্টান, আয়াতটা আমার মাথায় আসতেছে না তাই বলতে পারতেছি না, উল্টান দেখবেন কি বহু বচন ব্যবহার করছেন। ঠিক আছে, তারপরে মুসা আলাইহিস সালাম আগুন নিতে গেলে সেখানে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো। যাক, এটা লম্বা ঘটনা, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। এখন সূরা কসসের শেষ প্রান্তে আসে, শেষ প্রান্তের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে কার ঘটনা, কারুনের ঘটনা। কারুন ছিল ধনী, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুমা وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। কারুন ছিল মুসা আলাইহিস সালামের নিজের গোত্রের লোক। সব সময় এমন কিছু মুনাফিক সব সময় ইসলামের মধ্যে এক্সিস্ট করছে, যারা আপনার ঘরের লোক হবে কিন্তু লিয়াজু করবে কার সাথে, আপনার শত্রুর সাথে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদেরকে। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম, সে ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক, কিন্তু সে মুসা আলাইহিস সালামের বিপক্ষে বিদ্রোহ করছিল এবং সে অবাধ্যতা প্রদর্শন করছিল, এবং তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করছিলেন। তো সম্পদ দান করার পরে সে কি হয়েছে, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। আল্লাহ তাআলা এখানে দেখেন, এখানে মানুষের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার বুঝাইছেন, সেটা কি, ফেরাউন অবাধ্যতা করছিল কেন, আনা রাব্বুকুমুল আলা বলে ফেরাউন নিজের বড়ত্ব বুঝাইছিল কেন, কিসের পাওয়ারে সে কি দেখাইছে, এই কিসের পাওয়ারে, রাজত্বের ব্যাপার, রাজত্বের কারণে। তো মানুষের শাখসিয়ত, মানুষের ব্যক্তিত্ব প্রভাবিত হয় ক্ষমতা দিয়ে। কারোর কাছে যখন অনেক ক্ষমতা থাকে তখন সে সবাইকে থোড়াই কেয়ার করে, দিন মানতে চায় না এক। আবার যখন কারোর কাছে কি থাকে, সম্পদ থাকে। কারুন কেন অবাধ্যতা প্রদর্শন করছে, এগুলো নোট করতে হবে। কারুন কেন অবাধ্যতা করছিল, কারণ তার কি ছিল, সম্পদ ছিল। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এই কোরআনের ব্যাখ্যা করতে নিতে হবে হাদিস থেকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসের বাংলাটা এরকম যে দুইটা হিংস্র নেকড়েকে যদি এক পাল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তারা ওই এক পাল ছাগলকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে যতটুকু না ক্ষতি করতে পারবে, তার চেয়ে দুইটা লোভ যখন মানুষের বনের মধ্যে আসবে, ওই দুইটা লোভ মানুষের সত্তাকে এর চেয়ে বেশি ছিঁড়ে করে ধ্বংস করতে পারবে। সেই দুইটা কি, হব্বু জাহ ও হব্বু মাল, সম্পদের লোভ এবং কিসের লোভ, সম্পদের মহাব্বত এবং ক্ষমতার মহাব্বত। বুঝে আসছে? এই দুইটা জিনিসকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংস্র নেকড়ের সাথে তুলনা করছেন, এগুলো মানুষকে এভাবে ধ্বংস করে দেয়। তো ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, সে খুব শান শৌকতের সাথে বনী ইসরাইলের সামনে বের হয়েছে কারুন। তারপরে তাকে দেখে যাদের কি ছিল, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, যারা দুনিয়ার জিন্দেগি চাইতো
তারা কি বললো, হায় আমাদেরও যদি কারণের মতো টাকা পয়সা হইতো, আমাদেরও যদি মুকেশ আম্বানির মতো কি থাকতো, টাকা পয়সা থাকতো, আমরা কত কিছু করে ফেলতাম, নিজের স্বাদ আহ্লাদ সব কি করে ফেলতাম, মিটাই ফেলতাম। আমাদের যদি ইউরোপ আমেরিকার মতো অর্থনীতি থাকতো, টাকা পয়সা থাকতো, বিল্ডিং বাড়ি থাকতো, ঠিক আছে, মুসলমান হওয়ার কারণে সব দিক থেকে লসে পড়ে গেলাম, ঠিক না? ঠিক। এটা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায় আমাদেরকে জাহালত থেকে হেফাজত করছে। কোরআনের মধ্যে জাহেলিয়া শব্দটা আছে না, শাইখের একটা বই আছে নুসুসের আলোকে জাহেলিয়া, মার্কেটিং করে দিই চিন্তাপত্র প্রকাশন থেকে, নুসুসের আলোকে জাহেলিয়া। জাহেলিয়া শব্দটা কোরআন আবিষ্কার করছে। জাহেলিয়া শব্দটা কোরআন ছাড়া অন্য কোনো আরবি অভিধানের মধ্যে ছিল না। কোরআনের মধ্যে 4 জায়গায় জাহেলিয়া শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলিয়াত চায়? জাহেলিয়াতটা কি? তো জাহেলিয়াত কোনো সাধারণ অজ্ঞতা না। জাহেলিয়াতের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল জাহিলিয়াত হিয়া আদামুল ঈমান। জাহেলিয়াত মানে হচ্ছে ঈমান না থাকা। ইউরোপ আমেরিকার অনেক সভ্যতা থাকতে পারে, কিন্তু তারপরেও তারা জাহেলিয়াতের মধ্যে আছে। কেন? ঈমান নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে গরিব বানায় রাখছেন, কুড়ে ঘরের মধ্যে রাখছেন, ঠিক আছে, আমাদেরকে কষ্টের মধ্যে রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জাহেলিয়াত থেকে হেফাজত করছেন। বুঝা যাচ্ছে? এটা শুকরিয়ার বিষয় না? এই জন্য যাদের কাছে দুনিয়া চাইতো, যারা দুনিয়া আশা করতো, তারা কি বললো, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া করুন, আমাদের কাছে যদি এরকম কারণের মতো টাকা পয়সা থাকতো। এরপরে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ সবক আমাদেরকে দিয়েছেন, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করছিলেন, ক্বালাল্লাযিনা উতুল ইলম, যারা আলেম ছিল, যাদের ইলম ছিল, যারা কিতাব বুঝতো, তারা কি বললো যে ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খাইর, হাই আফসোস, তোমরা কত হতভাগা, আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য যেটা আছে সেটা তো এই সমস্ত সম্পদ থেকে অনেক বেশি উত্তম। ওমা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আল্লাহ তাআলার কাছে থাকার যা একমাত্র কারা পাবে? সবর করনেওয়ালারা। বুঝা যাচ্ছে? তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু দেন নাই, এটার বিনিময়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু শর্ত কি? সবর করতে হবে। সবরটা কিসের উপরে? সবর আলাল বালা মুসিবত, যত বিপদ আপদ আসবে। সবর আলা তাআ, যত আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে সেগুলোর উপরে সবর করা। সবর আলাল মুনকারাত, গুনাহের কাজ অনেক করতে মন চাবে, কিন্তু সেগুলো থেকে সবর করা। এই 3টে জিনিস থেকে যখন সবর করতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আখিরাতের প্রতিদানটা দিবেন। তো দেখেন, এই জন্য আল্লাহ তাআলা এখানে এমন বলেন নাই যে যারা ঈমান আনছে তাদের কথা বলেন নাই, যারা ঈমান আনছে তারা বলে নাই, বা তারা বলল যে আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম। আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়েছেন কি? ক্বালাল্লাযিনা উতুল ইলম, যাদের কাছে কি ছিল? ইলম ছিল। এজন্য কি অর্জন করতে হবে? ইলম যখন অর্জন করব আমরা, তখন আমাদের কাছে এই জিনিসগুলো পরিষ্কার হবে, এবং আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলার মাকাসিদগুলো আমাদের সামনে যত পরিষ্কার হবে, তত আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলার কাছে যা আছে আমাদের জন্য সেটা দুনিয়াদারির চেয়ে অনেক বেশি উত্তম আছে। কিন্তু দুনিয়াদারি যাদের আছে, যারা দুনিয়াদারি দেখে হতাশ হয়, তারা কিন্তু আবার পরে আফসোস করে। কিভাবে আফসোস করে? এটাও আল্লাহ তাআলা সূরা কসসের মধ্যে বলেছেন, ফাখাসাফনা মা বিহি ওয়া বিদারিল আরদ। কারণ কি করছিল? কারণের অপরাধ কি ছিল? মুসা আলাইহিস সালামকে কি দিছিল? অপবাদ দিছিল। কিসের অপবাদ? জিনার অপবাদ। সেই জন্য মুসা আলাইহিস সালামকে, কারণকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে ডুবাই দিয়েছিলেন। এখনো পর্যন্ত জায়গাটা আছে, সে মানে যেখানে কারণকে মাটি গিলে ফেলছিল। ফাখাসাফনা মা বিহি ওয়া বিদারিল আরদ, শুধু কারণকে না, কারণের সমস্ত সম্পদ সহকারে সে মাটির ভিতরে ঢুকে গেছিল। এই সময় যারা আফসোস করছিল যে কারণের যা আছে তা যদি আমাদের থাকতো, তারা কি বললো? ওয়াসবাহাল্লাযিনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। তারা আফসোস করতে লাগলো। এই গতকাল তারা আফসোস করছে। আল্লাহ তাআলা বললেন ওয়াসবাহাল্লাযিনা তামান্নাউ মাকানাহু বিল আমস, এরা তো গতকাল লাগে আফসোস করছিল যে হাই কারণের যা আছে তা যদি আমাদের থাকতো। তো আজকে তারা কি বলতেছে? আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিতে পারেন, ঠিক আছে? লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, যদি আমাদেরকে যদি আল্লাহ তাআলা অনুগ্রহ না করতেন, তাহলে আমরাও আজকে এর মতো কোথায় ঢুকে যেতাম? মাটির নিচে ঢুকে যেতাম। তাহলে সম্পদের আশা, সম্পদ প্রাপ্তি এবং সম্পদের জন্য লালায়িত থাকা, যে কোনো উপায়ে সম্পদ পাওয়ার চেষ্টা করা, এটা একসময় আমাদের জন্য বড় বিপদের কারণ হবে, যখন দেখবো আল্লাহ তাআলা সবর কর্ণওয়ালাদেরকে অনেক বড় যাজা দিচ্ছেন, আর আমি যে কোনো উপায়ে সম্পদ ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাটির সাথে কি দিচ্ছেন? দশায় দিচ্ছেন। বুঝা যাচ্ছে? তো এইখানে 2টা বিষয় আমরা বুঝতে পারলাম। মানুষ কখন অবাধ্য হয়? যখন তার কাছে টাকা পয়সা বেশি থাকে এবং ক্ষমতা বেশি থাকে। আর তাদেরকে দেখে যারা আফসোস করে, তারা কারা? যারা দুনিয়ার জিন্দেগি চায়, যারা ইলম ছাড়া। আর তাদেরকে দেখে কারা আফসোস করে না? যাদের কাছে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। বুঝা যাচ্ছে? এবং ইলম দেওয়ার কারণে ইলমের আরো অনেক ফজিলত দেখেন। হয়তো এটা 19 আচ্ছা 20 পারা, 19 পারা তো হয়ে গেছে। 19 পারার মধ্যে দেখেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আলোচনা হয়েছে না?
সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের সিংহাসনের ব্যাপারে বলতেছিলেন যে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, বিলকিসের সিংহাসনটা আমার কাছে কে এনে দিতে পারবে, তখন এক জিন দাঁড়ায় বলল ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, বিলকিসের সিংহাসন আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আমি নিয়ে আসতে পারবো। অনেক সুপার পাওয়ার, ঠিক না? বসা থেকে দাঁড়াতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে, এর মধ্যে আমি নিয়ে আসতে পারবো। কিন্তু মানে যার কাছে ইলম ছিল, উতুল ইলম, যার কাছে ইলম ছিল সে কি বললো? আইয়াতাদ্দা ইলাইকা তরফু, আপনার এক চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। তাহলে জিনের তো পাওয়ার আছে, জিন নিজে গিয়ে উড়ে নিয়ে আসবে, কিন্তু মানুষের তো পাওয়ার নাই। সে কিভাবে আনবে? সে কিভাবে আনবে বলেন? আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ পেনে দেন, এবং তার ইলমের কারণে আল্লাহ তাআলা সেটা কবুল করে চোখের পলকে সিংহাসন নিয়ে আসবে, এবং নিয়েও আসছে, সাথে সাথে নিয়ে আসছে। এজন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে কেন এখানে এক একটা ইলমের কথাটা কেন লাগাইছেন? কারণ ইলমের শক্তি দুনিয়ার সমস্ত শক্তির চেয়ে দাম। যার কাছে আল্লাহ তাআলা ইলম দান করছেন, সেটা যে কত বড় ফজিলতের জিনিস আল্লাহ তাআলা তাকে দান করছেন, সেটা বুঝতে পারবে যাদের কাছে ইলমে, তারা কিয়ামতের দিন তাদের মর্যাদা দেখে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত আলেমদেরকে রূপা দিয়ে বাঁধাই করা একটা জায়গার মধ্যে একত্রিত করবেন, কান্নাহা সুবিকাত ফিদ্দা, একত্রিত করে বলবেন যে হে উলামায়ে কেরাম, তোমাদের মধ্যে আমি আমার ইলম তোমাদেরকে আযাব দেওয়ার জন্য দেই নাই, তোমাদের মধ্যে আমি ইলম দিছি কেন? কারণ আমি তোমাদেরকে ভালোবাসছি তাই। যাও তোমাদের ইনতলিকু মাগফুরুন লাকুম, তোমাদের যা গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিলাম, সবাই বেহেশতে চলে যাও। ঠিক আছে? তো ইলমের ফজিলত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বড় বড় ঘটনাগুলোর সাথে একটু একটু করে যুক্ত করে দিয়েছেন, যেটা আমাদের টনকের মধ্যে লাগে। কিরে এখানে তো এরকম বলার কথা ছিল না, বলার কথা ছিল যারা ঈমান আনছে তারা, যারা মুমিন তারা। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন ক্বালাল্লাযী ইলমুন ইনদাহু ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম, তারা বলছে এই কথা, ইলম ওয়ালারা। বুঝা যাচ্ছে? এজন্য আমাদেরকে ইলম শিখতে হবে, ইলমের ফজিলত অনেক অনেক বেশি। এই জন্য ইমাম বুখারী ইলমের ফজিলতের কথাগুলা এমন এমন জায়গায় আনছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আনছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের জন্য মাসিরাতা শাহরিন, 1 মাসের রাস্তা অতিক্রম করেছিলেন শুধু একটা হাদিস শিখতে যাওয়ার জন্য। বুঝা যাচ্ছে? এবং অনেক বড় বড় সাহাবীরা অনেক জুনিয়র সাহাবীদের দরজায় গিয়ে বসে থাকতেন। কেন? কারণ তার কাছে যে হাদিসটা আছে সেটা ওনার কাছে ছিল না, তাই সেটা শিখতে গেছেন, এজন্য ওনাদের দরজায় গিয়ে বসে থাকতেন। বুঝা যাচ্ছে? এই সূরা কসাসের একটা শিক্ষা হলো ইলমের শিক্ষা, মনে থাকবে তো এটাই। এরপরে সূরা আনকাবুত, আর এখানে যাচ্ছি না, এখানে অনেক আলোচনা, সূরা আনকাবুতে চলে যায়। সূরা আনকাবুতের মধ্যে স্বাভাবিক সূরা কসাসে যা আলোচনা হয়েছে, সূরা আনকাবুতের মধ্যেও নাহি আনিল মুনকারের ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে। এবং সবচেয়ে বড় একটা পয়েন্ট, যেটা এখানে 2টা পয়েন্ট সূরা আনকাবুতের মধ্যে মৌলিকভাবে আছে, একটা হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, কারোর সাথে যখন মুনাজারা হবে, তর্ক হবে, মতরমিল হবে, তখন তার সাথে আমরা যখন মুনাজারা করব, তর্ক বিতর্ক করব, তখন শালীন কথা, শালীন শব্দ, সুন্দর আলফাজ দিয়ে তাদের সাথে আমাদেরকে কথা বলতে হবে, এটা একটা শিক্ষা। আর একটা শিক্ষা হলো নামাজের ব্যাপারে। ঠিক আছে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে সমস্ত ফাহশ এবং মুনকার কাছ থেকে বাঁচায় রাখবে। কখন? যখন নামাজটা নামাজের মতো হবে। আপনি নামাজ পড়ার পরেও ফাহশা কাজ ছাড়তে পারতেছেন না, গুনাহের কাজ ছাড়তে পারতেছেন না, তার মানে কি? আপনার নামাজটা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকারের মতো হয় নাই। তাই বুঝা যাচ্ছে? এটা একটা। তারপর আল্লাহ তাআলা ইহুদিদের একটা বড় জবাব দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা বলছেন। কারণ কি? আমাদের মনে হতে পারে, এটা আগে একটা আলোচনার মধ্যে বলছিলাম, খ্রিস্টবাদের আলোচনায়, ইহুদিবাদের আলোচনায়, যে ইহুদিরা বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছেন। লাউ ইয়াম্মারু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা, তারা আশা করতো যদি তাদেরকে 1000 বছর যদি বাঁচতে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, এটা তারা চাইতো। ইহুদিরা শুধু বাঁচতে চায়, মরতে চায় না। তো বেঁচে থাকার জন্য তারা অনেক চেষ্টা করছে। আল্লাহ তাআলা তাদের সমস্ত আর্গুমেন্টকে এক বাক্যের মধ্যে নিয়ে এসে শেষ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতই চেষ্টা করো না কেন, বাঁচতে যতই চাও না কেন, বাঁচতে তুমি পারবে না, তোমাকে এটা দুনিয়া ছেড়ে যাইতেই হবে। জীবন এবং মৃত্যু আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। ঠিক আছে? আমি যখন যদি যে কোনো একটা আমার কন্ট্রোলে থাকতো, তাহলে আমি সেটা কি করে ফেলতাম? ধরে রাখতে পারতাম। ধরেন এই যে আমি এই জিনিসটা ধরলাম, এই 5টাকে জীবন কল্পনা করেন, এই 5টাকে মৃত্যু কল্পনা করেন। যদি 2টার কোনো একটা আমার হাতে থাকতো, তাহলে এটা আমার কন্ট্রোলে থাকতো। হয় আমি জীবন আমার কন্ট্রোলে, তাহলে পুরাটাই আমার কন্ট্রোলে, জন্মটা আমার কন্ট্রোলে। যদি মৃত্যু আমার কন্ট্রোলে হতো, তাহলেও জীবনটা আমার কন্ট্রোলে, কিন্তু কোনোটা আমার হাতে আছে নাই, তার মানে আমি একসময় পড়েই যাবো, থাকবো না। জাস্ট আল্লাহ তাআলা এই আর্গুমেন্টের জবাব দিয়েছেন। আমরা যেটা নর্মালি চিন্তা করি যে মরে তো যাবো, এটার মধ্যে এটা বারবার কোরআনের মধ্যে বলার কি দরকার ছিল, রিপিট করার কি দরকার ছিল? কিন্তু আল্লাহ তাআলা এই রিপিটেশনটা শুধু আমাদের জন্য বলেন, এটা কাদের জবাব?
ইহুদিদের বড় চেষ্টার, তাদের আজীবনের পরিশ্রমের জবাব আল্লাহ তাআলা এক বাক্যের মধ্যে দিয়েছেন। বুঝে আসছে? এটাই হচ্ছে কিসের? এরপরে সূরা আনআমের সূরা আনকাবুতের শিক্ষা, এবং সূরা আনকাবুতের শেষে এসে আল্লাহ তাআলা তাবলীগের আয়াত বলছেন, যেটা তাবলীগের মধ্যে সবাই ব্যবহার করে। কোনটা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটাই তাবলীগের আয়াত। জিহাদ ফি সাবিলিল্লাহর আয়াতগুলো যেখানে লাগাই দেয় ওগুলো তাবলীগের আয়াত না। তাবলীগের আয়াত হলো এটা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, চেষ্টা করবে, বের হবে, মানুষকে দাওয়াত দিবে, আমল করবে, নেক কাজ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আমি দেখাই দিব। ঠিক আছে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যত ধরনের রাস্তা আমাকে পাওয়া যাইতে পারে, আমাকে নামাজ পড়লে পাওয়া যাবে, হজ করলে পাওয়া যাবে, যাকাত দিলে পাওয়া যাবে, নেক আমল করলে পাওয়া যাবে, কোরআন তিলাওয়াত করলে পাওয়া যাবে, যত কাজ করলে আমাকে পাওয়া যাবে সবগুলো রাস্তা আমি তাদেরকে দেখাই দেব। এই কথা বলে আল্লাহ তাআলা সূরা আনকাবুতকে শেষ করছেন। বুঝা যাচ্ছে? তাহলে সূরা আনকাবুতের শিক্ষা কয়টা পাইলাম? যে আলোচনা করলাম 3টা শিক্ষা পাইছি। এক হচ্ছে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যাপারে সমস্ত বাঁচতে চাওয়া লোকদের আর্গুমেন্টের জবাব। 2 নম্বরে যারা হিদায়াত প্রত্যাশী হবে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত পাওয়ার সমস্ত রাস্তাকে দেখাই দিবেন। 3 নম্বরে নামাজ কেমন ভাবে পড়তে হবে যেটা যেন আমার মুনহানিল ফাহশায় ওয়াল মুনকার হয়। ঠিক আছে? এইগুলো হচ্ছে সূরা আনকাবুতের শিক্ষা। আর সূরা কসসের মধ্যে কি পাইলাম? মুসা আলাইহিস সালামের জীবনের 2টা অংশ, জন্ম, নবুয়ত এবং বিবাহ। আর একটা অংশ কোনটা? কারণের সাথে যে অংশ, সেখানের মধ্যে আমরা আল্লাহ তাআলার কুদরতের 2টো অপূর্ব নিদর্শন দেখছি। একটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে লালিত পালিত করে বড় করে দেখাইছেন, এবং 2 নম্বরে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নিজ থেকে কিছু দাবি করেন নাই। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যা দিবেন তা চাইছেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সবকিছু দান করছেন। ঠিক আছে? এবং এরপরে এসে দেখতে পেলাম কারণের সাথে ঘটনা। কারণ সম্পদের কারণে কি করছিল? অহংকার করছিল। তাহলে মানুষ কয় কারণে অহংকার করে? 2 কারণে, সম্পদ থাকলে, ক্ষমতা থাকলে। আর কারণের সম্পদ দেখে যারা লোভ করছিল তারা পরের দিন কি করছে? আফসোস করছে, কারণ সম্পদ যখন তার কাছে দোষ এসে দেখছে তখন। আর আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যারা ইলমওয়ালা আছে তারা সবসময় অন্তরের দৃষ্টি দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে না। এটা একটা পার্থক্য। যারা ইলম ছাড়া তারা দেখে বাহ্যিক চোখে, আর যারা ইলমওয়ালা তারা কি দিয়ে দেখে? অন্তরের চোখে। এজন্য হাদিসের মধ্যে আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ মুমিনরা আল্লাহ তাআলার নূর দিয়ে দেখে। বুঝা যাচ্ছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করে, রমজানের এই শিক্ষাগুলোকে অর্জন করে, কোরআনের এই অমূল্য হিকমত কুদরতগুলো ধারণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।